তেলের মধ্যে একটু হলুদ গুঁড়া দিব, দিয়ে ডিম সিদ্ধ করা ডিমগুলো ছেড়ে দিয়ে একটু ভাজবো। তেলে হলুদ গুঁড়া দিলে কি হয়, ডিমটা একটু কালারটা সুন্দর হয়। ডিমটা যদি একটু কেটে কেটে নেওয়া হয় তাহলে ডিমটা একদম লাল সুন্দর কালার আসে। ডিমটা এরকম কালার আসে, একদম সুন্দর, দেখতে ভালো লাগে, খেতে তো স্বাদ লাগে। এক চুলায় ডিম ভাজি তুলে দিলাম, আর এক চুলায় কড়াইতে একটু আদা রসুন আর পেঁয়াজ কেটে নেওয়া দিলাম। সামান্য একটু তেল দিয়ে দিব। আমার ডিম হয়ে গেছে, একদম সুন্দর কালার আসছে। এখন এর মধ্যে 2টা এলাচ, একটু দারচিনি, একটা লবঙ্গ দিব ফ্লেভারের জন্য, দিয়ে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজতে ভাজতে পানি বের হবে, তখন একটু লবণ দিয়ে আর একটু ভেজে নেব। যেহেতু এর মধ্যে রসুন কুচি দেওয়া হয়েছে, এই জন্য রসুন বাটা দিলাম না, একটু আদা বাটা দিলাম। আমার মনে হয় ডিমটা মাংসের মতো যদি রান্না করা হয় পেট ভরে ভাত খাওয়া যায়। এরপরে দিব একটু জিরা গুঁড়া, একটু হলুদ গুঁড়া, আর এখানে ডিম ভুনাতে দিব হচ্ছে মরিচ গুঁড়া। কারণ যেহেতু শুধু ডিমটা সবজির সাথে মিক্স করে আমার বাচ্চাকে খাওয়াবো, এই জন্য এটাতে একটু ঝাল দিলেও সমস্যা নেই। মশলাটা একটু সামান্য পানি দিয়ে একটু কষায় নেব তেল বের হওয়া পর্যন্ত। যে মশলাটা একটু কষানো হয়েছে, তেলটাও বের হয়েছে, এর মধ্যে দিয়ে দিব টমেটো, ছোটো ছোটো কুচি করে কাটা টমেটো। টমেটোটা দিয়ে এখন একটু কষায় নেব। ঢাকনাটা তুলে দেখলাম যে টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়েছে, আর একটু ঢেকে দিব। এখন একটু ডাল ঘুটনি দিয়ে টমেটোটা একটু ভেঙে নিব, এতে গ্রেভিটা সুন্দর হবে, খেতেও স্বাদ লাগবে। একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু কষাবো। কষানো হয়ে গেছে, এখন একটু ঝোলের পানি দেব, সামান্য একটু দিব, যেহেতু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। যে কালারটাও সুন্দর হয়েছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল দেব। ঢাকনাটা খুলে নেড়ে দিয়ে দেখলাম প্রায় হয়ে আসছে তরকারি। আমার হয়ে গেল ডিমের তরকারি, ডিমের ভুনা বলে আর কি, টমেটো দিয়ে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবেন। আর আপনারা কোথায় কীভাবে এই ডিম ভুনা রান্না করেন কমেন্টে প্লিজ একটু জানাবেন।